এই নির্জন উপত্যকাই আজকের মক্কা, যেখানে আমরা উমরা এবং হজ করতে যাই। কয়েকদিন কাটল। একটি মাত্র পানির পাত্র ছিল হাজরার কাছে, তাতে নিজের জন্য ও ছেলের জন্য পানি দিতেন। কিন্তু 3 দিন পর সেই পানিও শেষ। শিশু ইসমাইল আলাইসাল্লাম কাঁদতে লাগলেন, তৃষ্ণায় কাতর হয়ে গেলেন। হাজরা আলাইসাল্লাম তাকে মাটিতে শুইয়ে দিলেন, নিজে ছুটে গেলেন পাশে থাকা একটি পাহাড়ে, যে পাহাড়ের নাম আমরা সাফা পাহাড় বলে জানি। সেই পাহাড়ের উপরে উঠে তিনি চারপাশে পানির খোঁজ করলেন, কিছুই দেখা গেল না। তখন দৌড়ে গেলেন অন্য পাহাড়ে, যার নাম মারওয়াহ, যেখানে আমরা আজ ছুটে যাই হজের জন্য। এভাবে 7 বার সাফা এবং মারওয়া পাহাড়ের মাঝে পানির আশায় দৌড়তে লাগলেন। কোনো ছায়া নেই, কোনো আশ্রয় নেই, শুধু একজন মায়ের কান্না আর দোয়া। অবশেষে তিনি ক্লান্ত হয়ে পড়লেন, চোখে জল, পায়ে ব্যথা, হৃদয়ে বোঝা। তিনি পাহাড়ের পাশে বসে পড়লেন, চোখ বন্ধ করলেন, হৃদয় থেকে বললেন, হে আল্লাহ, আমি আমার চোখের সামনে আমার প্রাণপ্রিয় সন্তানকে মরতে দেখতে পারি না। ঠিক তখনই কুড়িঘরের পাশে এক অলৌকিক ঘটনা ঘটে। একটি আওয়াজ শোনা যায়, মাটি ফুঁড়ে কলকল ধারায় পানি বের হচ্ছে। সুবহানাল্লাহ! হাজরা আলাইসাল্লাম দৌড়ে যান সেখানে। দেখেন শিশু ইসমাইল আলাইসাল্লামের পায়ের গোড়ালির আঘাতে মরুভূমি ফেটে নিচ থেকে বিশুদ্ধ ঠান্ডা পানি বের হচ্ছে। আল্লাহু আকবার! মাটি ও পাথর দিয়ে সেটার চারপাশে বাঁধ দেন, পানির বাঁধ কোনোভাবেই থামছে না। এর জন্য তিনি আরবিতে বলেন জাম জাম, মানে হচ্ছে থামো থামো। আর আজ আমরা সেই কূপটিকে জমজম কূপ বলে জানি। সেই কূপের পানি খেয়েই সকল হাজিরা তৃষ্ণা মেটায়। এই সেই কূপ। সুবহানাল্লাহ! হাজরা আলাইসাল্লাম পানি পান করলেন, সন্তানের মুখে পানি দিলেন। ধীরে ধীরে সেই জায়গায় গাছপালা জন্মাতে শুরু করলো, খেজুর, ফলমূল আসতে লাগলো। বেশ কয়েক মাস পর একটি কাফেলা সেই পথ দিয়ে যাচ্ছিল। তারা দেখতে পেল পাখির আনাগোনা, বোঝা গেল এখানে পানি আছে। তারা এসে হাজরা আলাইসাল্লামের কাছ থেকে অনুমতি চাইল সেখানে বসতি স্থাপন করা। হাজরা আলাইসাল্লাম বললেন, তোমরা থাকতে পারো, কিন্তু এই পানির কূপ যেন কেউ দখল করতে যেও না, এটা কারো সম্পত্তি যেন না হয়ে যায়, এটা আল্লাহর দান। এভাবেই মক্কা নগরীর প্রথম বসতি ঘটিত হল। আর হাজরা এবং ইসমাইল আলাইসাল্লামই হলেন সেই জমজম কূপের প্রাথমিক মালিক। হযরত ইব্রাহিম আলাইসাল্লাম তার প্রিয় স্ত্রী হাজরা আলাইসাল্লাম ও পুত্র ইসমাইল আলাইসাল্লামকে খুব মিস করতেন। দিন রাত আল্লাহর কাছে প্রার্থনা করতেন, হে আল্লাহ, আমাকে তাদের সঙ্গে আরেকটি বার দেখা করার অনুমতি দাও। অবশেষে 1 বছর পর আল্লাহ তাকে মক্কা যাওয়ার অনুমতি দিলেন। কিন্তু শর্ত ছিল শুধু দেখে আসবেন, কথা হবে অল্প, এবং থাকার অনুমতি নেই। 1 মাস সফরের পর ইব্রাহিম আলাইসাল্লাম পৌঁছে যান সেই পুরনো নির্জন স্থানে, যেখানে তিনি তার স্ত্রী ও সন্তানকে রেখে গিয়েছিলেন। উটের পিঠে বসা স্বামীকে দেখে হাজরা আলাইসাল্লাম আবেগ আপ্লুত হয়ে কাঁদতে লাগলেন। 2টি চোখ অশ্রুতে ভরে যায়। তিনি বললেন, তুমি এসেছ, এসো, ঘরে এসো। কিন্তু ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, না, আমাকে কেবল দাঁড়িয়ে দেখা করার অনুমতি দেওয়া হয়েছে। হাজরা আলাইসাল্লামের হৃদয় আবার ভেঙে যায়, চুপ করে যান। প্রাণপ্রিয় স্বামীকে 1 বছর পরে দেখছেন, সেই স্বামী বলছে শুধু দাঁড়িয়ে দেখার অনুমতি। নিজেকে সামলে নেন। ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, আমার সন্তানকে একটু কোলে নিতে দাও। হাজরা আলাইসাল্লাম শিশুটিকে পিতা ইব্রাহিম আলাইসাল্লামের কোলে তুলে দেন। ইব্রাহিম আলাইসাল্লাম তাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরেন। চোখ ভরে অশ্রুধারা বইতে থাকে। 87 বছর বয়সের একজন পিতার সবচেয়ে প্রাণ ভোমরা একমাত্র পুত্র ইসমাইল আজ তার কোলে। তার সন্তানের মুখ দেখছেন। মাত্র মিনিট কয়েকের জন্য অনুমতি আছে। আল্লাহু আকবার! তারপর তিনি আবার ফিরে গেলেন ফিলিস্তিনে। আবারও 7 বছর পার হয়ে গেল। ইসমাইল আলাইসাল্লামের বয়স হল 7 কিংবা 8। এক রাত ইব্রাহিম আলাইসাল্লাম একটি স্বপ্ন দেখেন। স্বপ্নে একজন বলছে, ইব্রাহিম, তোমার সবচেয়ে প্রিয় জিনিসটি কোরবানি করো আল্লাহর জন্য। তিনি জেগে উঠলেন,
চিন্তিত হয়ে